গল্পের শুরুতেই আমরা চেটন নামের একটা প্ল্যানেট দেখি। ওই প্ল্যানেটটা স্কোরবা নামের এক এলিয়েন কবজা করে নিয়েছিল। এই প্ল্যানেটে জান নামের একজন সায়েন্টিস্ট ছিল, যে কয়েক বছর এক্সপেরিমেন্ট করার পরে একটা বাচ্চা বানায়, যে পরবর্তী সময়ে চেটনকে স্কোরবার হাত থেকে বাঁচাবে। কিন্তু খুব তাড়াতাড়ি স্কোরবা এই খবরটা পেয়ে যায়, আর সে ওই বাচ্চাটাকে মারার জন্য জানের ল্যাবের দিকে যায়। তখন জান ওই বাচ্চাটাকে একটা ছোট্ট স্পেসশিপে ঢুকিয়ে পৃথিবীর ইউএসএ পাঠিয়ে দেয়। এরপর স্কোরবা তার মেয়ে আগাটার সাথে সেখানে এসে পৌঁছায়। আগাটা জানের মস্তিষ্ক পড়ে স্কোরবাকে সব কিছু বলে দেয়। তখন স্কোরবা আগাটাকে ওই বাচ্চাটার পেছনে গিয়ে তাকে ধরে নিয়ে আসার মিশন দেয়। আগাটা তার স্পেসশিপ নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ওই বাচ্চাটা স্পেসশিপ পৃথিবীর কোনো একটা স্যাটেলাইটে ধাক্কা খায়, আর সে সোজা স্পেনের একটা খেতে গিয়ে পড়ে। তখনই একটা লোক আর তার স্ত্রী ওই বাচ্চাটিকে দেখতে পায়, আর বাচ্চাটির গোঁফ দেখে তারা অনেক অবাক হয়ে যায়। কিন্তু তারপরেও তারা ওই বাচ্চাটিকে কোলে তুলে নেয়, আর তার নাম রাখে জুয়ান লোপেজ। এরপর তারা জুয়ানের স্পেসশিপটা তাদের গ্যারেজে লুকিয়ে রাখে। কয়েকদিনের মধ্যেই তারা জানতে পেরে যায় জুয়ান কোনো সাধারণ বাচ্চা নয়। তার গোঁফটা খুব তাড়াতাড়ি বড় হতে থাকে। এর সাথে সাথে তার ভেতরে অদ্ভুত কিছু শক্তিও ছিল, কিন্তু যখনই সে তার শক্তি প্রয়োগ করত, বাকিরা তাকে দেখে সেখান থেকে পালিয়ে যেত। এই জন্য 10 বছর পর্যন্ত জুয়ানের কোনো বন্ধু হয়নি। তার বাবা মা তাকে বোঝায় এখানকার লোকেদের সাথে মিলেমিশে থাকার জন্য তাকে তাদের মতোই সাধারণ একজন মানুষ হওয়ার নাটক করতে হবে। এভাবেই 20 বছর কেটে যায়, আর জুয়ান এখন একটা বড় শহরে সাধারণ মানুষ হয়েই একাই থাকে। একদিন তার বন্ধু জেমি তাকে ফোন করে ঘুম থেকে তোলে, আর তাকে জিজ্ঞেস করে সে এখনো কাজে আসেনি কেন। জুয়ান বলে সে তো অফিসে পৌঁছে গেছে, আর সে তার শক্তি প্রয়োগ করে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে পৌঁছে যায়। এরপর জেমি জুয়ানকে বলে আজকে অফিসে একটা নতুন মেয়ে আসছে। জেমি তাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে তার জন্য একটা ওয়েলকাম পার্টি রাখতে চায়। কিন্তু জুয়ান মানা করে ব্রেকফাস্ট করতে চলে যায়। তখনই বেল বেজে ওঠে, আর জুয়ান দরজার এপারে ওপারে দেখে এই মেয়েটা লুইসা। লুইসা ইউনিভার্সিটিতে জুয়ানের বন্ধু ছিল। জুয়ান অনেক খুশি হয়ে দরজা খুলে তাকে স্বাগত জানায়, আর সন্ধ্যাবেলায় হওয়া ওয়েলকাম পার্টির ব্যাপারে বলে। সন্ধ্যাবেলায় লুইসা, জুয়ান, জেমি আর কিছু ওয়ার্কার পার্টি করার জন্য থেকে যায়। লুইসা যখন বাথরুমে যায়, তখন জুয়ান তার শোনার শক্তি দিয়ে জানতে পারে জেমি লুইসার পেছনে পেছনে ঘোরার স্বভাবটা লুইসার একদমই ভালো লাগছে না। কিন্তু জুয়ান এই অফিসে থাকাতে সে অনেক খুশি হয়েছে। এরপর জুয়ান জলে বরফ বানিয়ে সবার জন্য ড্রিঙ্কস বানায়, কিন্তু ততক্ষণে লুইসা চলে গিয়েছিল। জুয়ান তার স্পিডে তাড়াতাড়ি লুইসার পেছনে যায়, আর তাকে স্টেশনে খুঁজে পায়। এরপর তারা দুজন খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা যখন রেস্টুরেন্টে ছিল, তখন সেখানে কয়েকজন যুবতী ছেলে মেয়ে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। লুইসা তাদের বারণ করলে তারা তাকে নিয়ে মজা করতে থাকে, আর একজন জুয়ানকে ধাক্কা দিয়ে দেয়। এতে জুয়ানের অনেক রাগ হয়, কিন্তু সে তার আসল রূপ লুকানোর জন্য নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর জুয়ান বাড়ি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিল, আর সে ভাবছিল সত্যি কি তার এইভাবে সত্যিটা লুকানো ঠিক হচ্ছে। এরপরে একটা ট্রেন খুব স্পিডে তার সামনে দিয়ে পেরিয়ে যায়। এই ট্রেনটা তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তখন জুয়ান সাহস করে ট্র্যাকে ঝাঁপ দিয়ে দেয়, আর সে তার দৌড়ানো স্পিডে ওই ট্রেনের থেকে আগে পরের স্টেশনে পৌঁছে যায়। এরপর সে যখন ওই ট্রেনটা থামানোর চেষ্টা করে, তখন তার শক্তি কম হয়ে যায়, আর ট্রেনটা তাকে সাথে করেই টেনে নিয়ে যায়। এরপর জুয়ান আবার তার শক্তি দিয়ে পরের স্টেশনে পৌঁছে যায়, আর এমার্জেন্সি পট্টি দিয়ে একটা ফাটক বানায়। এতে ওই ট্রেনটা থামাতে সে সফল হয়। এর ফলে অনেক বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে যায়। এরপরে সবাই জুয়ানকেই দেখতে থাকে। তখন জুয়ান একটা লোকের টুপি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে একটা লোকের ট্রেন থামানোর খবরটা পুরো মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই খবরটা ইউএসএ থাকা আগাটার কাছেও পৌঁছে গিয়েছিল। আগাটা এখন অনেক বড় হয়ে গিয়েছিল, আর সে এখন চিট নামের একটা কোম্পানির মালকিন। সে এখনো জুয়ানকেই খুঁজে চলেছিল, আর আজকে সে অনেক বড় একটা সূত্র খুঁজে পেয়েছে। এই জন্য সে তার রোবট সেনাদের নিয়ে স্পেন যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওইদিকে অফিসে জুয়ান লুইসার সাথে আবারও বাইরে যাওয়ার প্ল্যান করে, কিন্তু জেমি এসে বলে আগাটা ইউএসএ থেকে স্পেনে আসছে ওই সুপার হিরোর সাথে দেখা করতে। ওইদিকে আগাটা তার বাবাকে বলে সে খুব তাড়াতাড়ি জানের ছেলের কাছে পৌঁছে যাবে, আর তার টেকনোলজি এই পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে।
কিন্তু স্কোরবার আগাটার উপর বিশ্বাস ছিল না, কারণ সে এই মিশনে অনেক দিন সময় লাগিয়ে দিয়েছে। এদিকে জুয়ান বাসে করে লুইসার সাথে দেখা করতে যাচ্ছিল। তখনই হঠাৎ করে তার মাথায় খুব জোরে যন্ত্রণা হতে শুরু করে। আসলে আগাটা তার মস্তিষ্কে সিগন্যাল পাঠিয়ে তাকে চিট কোম্পানির বিল্ডিংয়ে ডাকছিল। জুয়ান নিজেকে থামাতে পারে না, আর সে ওই বিল্ডিংয়ে পৌঁছে যায়। সেখানে তাকে আগাটার সাথে ডিনার করতে নিয়ে যাওয়া হয়। আগাটা তাকে বলে সেও তার মতোই একজন এলিয়েন, আর সে তাকে তাদের প্ল্যানেটে ফিরিয়ে নিয়ে যেতে চায়। জুয়ান তাকে একদমই বিশ্বাস করে না, তাই সে বাইরে যেতে থাকে। কিন্তু আগাটা তার মস্তিষ্ক পড়ে জানতে পারে জুয়ান লুইসাকে পছন্দ করে। তাই আগাটা জুয়ানকে থামানোর জন্য তার রোবট সেনা পাঠায়। জুয়ান বেশি লড়াই করতে পারতো না, কিন্তু তবুও এই রোবটদের মারা তার বাঁ হাতের খেলা ছিল। তবে একটার পর একটা রোবট আসতেই থাকে, আর তারা দলা পাকিয়ে জুয়ানের উপর চেপে যায়। কিন্তু জুয়ান নিচ থেকে বেরিয়ে আসে আর লিফটে করে চলে যায়। এদিকে আগাটা দেখে জুয়ান তার জ্যাকেটটা এখানেই ভুলে গেছে। ওই জ্যাকেটটাতে আগাটা লুইসার বিজনেস প্ল্যানটা দেখতে পায়। তাই সে ওই প্ল্যান হিসেবে তার পরের প্ল্যান শুরু করে দেয়। তার কোম্পানি চিট টেকনোলজির প্রত্যেকটা জায়গায় ছিল। এই জন্য সে খুব তাড়াতাড়ি সহজেই জুয়ানের অফিসের পরিষ্কার পরিচ্ছন্নের মেশিনটা হ্যাক করে লুইসার কাপ থেকে তার ডিএনএ স্যাম্পল নিয়ে নেয়। এরপর ওই মেশিনটা নিজে থেকেই কানেক্ট হয়ে আগাটাকে সব তথ্য পাঠাতে থাকে। তখনই জেমির নজর ওই মেশিনের ওপর পড়ে। সে দেখে এই তথ্যগুলো অন্য কাউকে পাঠানো হচ্ছে। তাই সে ওই মেশিনটা তোলার চেষ্টা করে, কিন্তু সে খুব জোরে একটা শক পায়। ওই মেশিন থেকে মাকড়সার মতো পা বেরিয়ে আসে, আর সেটা জেমির পেছনে পড়ে যায়। তখন জেমি কোড রেকর্ডটা তুলে বাকি সব ওয়ার্কারদের সাথে ওই মেশিনটাকে মেরে ভেঙে ফেলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ডিএনএ স্যাম্পল আগাটার কাছে পৌঁছে গিয়েছিল। এরপর জেমি লুইসাকে কল করে সাবধান করার চেষ্টা করে, কিন্তু সে ফোনটাই তোলে না। ওইদিকে জুয়ানও লুইসাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি চলে আসে। সেখানে সে দেখে লুইসা নেশার ঘরে আছে, আর সে চায় জুয়ান আজকের রাতটা যেন তার সাথেই কাটায়। তবে জুয়ান তার এই নেশাগ্রস্ত অবস্থায় কিছু করতে চায় না। কিন্তু লুইসা যখন তাকে কাপুরুষ বলে, তখন জুয়ান তাকে কিস করে চলে আসে। তখনই জেমি এইসব দেখে ফেলে। সে লুইসাকে সাবধান করতে এসেছিল। তার জুয়ানের ওপর অনেক রাগ হয়, কিন্তু তখনই আগাটা এসে জেমির মস্তিষ্ক পড়ে নেয়, আর সে জেমিকে দিয়ে তার প্ল্যান সফল করার কথা ভাবে। সে লুইসার ডিএনএর সাহায্যে লুইসার মতোই দেখতে একটা রোবট বানিয়েছিল। এরপর আগাটা জেমিকে বলে সে যদি তার সাহায্য করে তাহলে সে তাকে আসল লুইসার কাছে পৌঁছে দেবে। এরপর পরের দিন সকালে জুয়ান তার বাবা মার বাড়িতে গিয়ে তার আসল সত্যিটা তাদের জিজ্ঞাসা করে। শেষ পর্যন্ত তারা জুয়ানকে বলে সে সত্যিই একজন এলিয়েন। এরপর তারা জুয়ানকে তার স্পেসশিপটা দেখায়। তখন জুয়ান একটা বাটন প্রেস করতেই তার আসল বাবা জানের একটা ভিডিও চলে আসে। জান জুয়ানকে সবকিছু বুঝিয়ে বলে তাকে চেটনে ফিরে গিয়ে তার লোকেদের স্কোরবার হাত থেকে বাঁচাতে হবে। কিন্তু জুয়ানের অন্য কোনো প্ল্যানেটে গিয়ে সুপার হিরো হওয়ার কোনো ইচ্ছা ছিল না। তখন তার বাবা মা তাকে বোঝায়, আর স্পেসশিপে থাকা কাপড় দিয়ে তার জন্য একটা স্যুট বানিয়ে দেয়। জুয়ানের মনে হচ্ছিল তার মধ্যে ওড়ার শক্তি নেই, তবুও সে ছাদে গিয়ে ওড়ার চেষ্টা করে, আর সে সোজা মাটিতে পড়ে যায়। এতে জুয়ান বুঝে যায় সে সুপার হিরো নয়। তখনই কয়েকজন দুষ্টু বাচ্চা এসে তার স্যুটের মজা করতে থাকে। তখন জুয়ান তার হাত দিয়ে একটা নিশানা করে, আর হঠাৎ করেই সে মাটি থেকে একটু উপরে উঠে যায়। এরপর সে দুটো হাত তোলে আর খুব দ্রুত গতিতে আকাশে উঠতে থাকে। প্রথমে সে নিজেকে কন্ট্রোল করতে পারতো না, এই জন্য কখনো সমুদ্রে আর কখনো মরুভূমিতে পড়ে যেত। কিন্তু কয়েকদিনের মধ্যেই সে উড়তে শিখে যায় আর সোজা তার বাড়িতে চলে আসে। এরপর ওপর থেকে সে সাধারণ জামা কাপড় পরে নেয়। তখনই লুইসার ওপর তার বাড়িতে চলে আসে। এতে জুয়ানের কিছু গন্ডগোল মনে হয়, এই জন্য সে তাকে রুমে নিয়ে যায়। এরপর সে লুইসাকে তার সব সত্যি বলে দেয়। তখন লুইসা রোবট আগাটার বলাতে জুয়ানকে তার প্ল্যানেটে ফিরে যেতে বলে, কিন্তু জুয়ান তাকে ছেড়ে কোথাও যেতে চায় না। তখন জেমি লুইসাকে কন্ট্রোল করে বলে সে তার বন্ধুকে ধোঁকা দিচ্ছে। এটা শুনে জুয়ান ভাবে সে সত্যি সত্যি তার বন্ধুর সাথে ঠিক করেনি। এরপর তার কথা শুনে জেমির মনও গলে যায়। এরপর আগাটা লুইসাকে আদেশ দেয়, আর সে জুয়ানকে একটা ঘুষি মেরে দেয়। এর ফলে সে নিচে এসে পড়ে। এরপর জুয়ান তার কস্টিউম বের করে লুইসার সাথে মারামারি করতে থাকে।
এরপর সে ব্যাট দিয়ে লুইসার উপর আক্রমণ করে তার মাথা ভেঙে ফেলে। ওইদিকে আগাটা দেখে জেমি জুয়ানের সাহায্য করতে চায়, এই জন্য সে জেমিকে বন্দি বানিয়ে নেয়। এদিকে জুয়ান জানতে পারে লুইসা বার্সেলোনাতে আছে, এই জন্য সে উড়ে গিয়ে তার কাছে চলে আসে। জুয়ান তাকে সব সত্যি বলে, কিন্তু লুইসা তার কথা বিশ্বাসই করছিল না। এই জন্য সে সেখানেই তার কস্টিউম বের করে, যাতে সে লুইসাকে দেখাতে পারে সে সুপার হিরো। কিন্তু তখনই আগাটার লোকেরা লুইসাকে কিডন্যাপ করে নেয়, আর জুয়ানের মাথায় তীব্র যন্ত্রণা হতে থাকে। আগাটা তাকে বলে লুইসা তার কবজায় আছে। তখন জুয়ান উড়ে চিট বিল্ডিংয়ে পৌঁছে যায়, যেখানে লুইসা আর জেমি একটা দেওয়ালে বাঁধা ছিল। হঠাৎ করে সেখানে লাগানো স্পিকার থেকে কানের পর্দা ফেটে যাওয়ার মতো আওয়াজ বের হতে থাকে। এর ফলে জুয়ান ব্যথার চোটে নিচে পড়ে যায়। জেমি আর লুইসা তার সাহস বাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন জেমি বলে জুয়ান একজন ফালতু সুপার হিরো, সে কোনো কাজ করতে পারে না। এতে জুয়ানের ইগো হার্ট হয়, আর সে উঠতে থাকে। তখন লুইসাও তার অপমান করতে থাকে। এই কথা শুনে জুয়ানের অনেক রাগ হয়, আর সে হট ভিশন থেকে দেওয়ালে ফুটো করে তাদের দুজনকে মুক্ত করে তার বাড়িতে নিয়ে আসে। এদিকে আগাটা এই খবরটা পায় না, কারণ স্কোরবা সেই সময় পৃথিবীতে এসেছিল। তার আগাটার সাথে দেখা করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সে শুধুমাত্র জুয়ানকে দেখতে চাইছিল। আগাটা যখন স্কোরবাকে তার হেডকোয়ার্টারে নিয়ে যায়, তখন তারা দেখে তারা সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে স্কোরবা আগাটাকে অনেক বকাঝকা করে, আর বলে সে যদি তার মেয়ে না হতো তাহলেই ভালো হতো। শেষ পর্যন্ত খোঁটা শুনতে শুনতে আগাটার মাথা খারাপ হয়ে যায়, আর সে রেগে গিয়ে তার বাবার অক্সিজেন পাইপটা কেটে দেয়। এখন সে স্কোরবার জায়গাটা নিয়ে নিয়েছিল, আর সে খুব তাড়াতাড়ি স্পেসশিপে বসে জুয়ানের বাড়ি পৌঁছে যায়। আর নিচে এসে সে নিজেকে একটা রোবটে বদলে ফেলে। জুয়ান তাড়াতাড়ি তার সুপারহিরো স্যুটটা পরে নেয়, আর এদিকে জুয়ানের বাবা আগাটা রোবটের উপর গুলি চালিয়ে দেয়। তখন আগাটা খুব জোরে বাতাস চালিয়ে তাকে ভেতরে টানার চেষ্টা করে। জুয়ান তার বাবাকে বাঁচাতে যায়, কিন্তু ওই রোবটটা তার বাবাকে ভেতরে টেনে নেয়। এরপর আগাটা জুয়ানকে এত জোরে ছুঁড়ে দেয় যে সে বার্সেলোনার একটা ম্যাচে গিয়ে পড়ে। এরপর জুয়ান তাড়াতাড়ি উড়ে আবার ফিরে আসে, কিন্তু ততক্ষণে আগাটা তার মাকেও টেনে নিয়েছিল। এরপর সে জুয়ানকে পটকে তাকে চাপা দিয়ে দেয়, আর সে আড়ি বের করে জুয়ানকে কাটতেই যাবে, তখনই জেমি সে তার ধ্যান অন্যদিকে করতে থাকে। আগাটা তাকেও টেনে নেয়। তখন শেষে লুইসা গাড়ি নিয়ে আসে, আর জুয়ানকে ডাকতে থাকে। জুয়ান উঠে দাঁড়িয়ে ওই রোবটের মুখে ঘুষি মেরে তাকে বলে তার নাম সুপার লোপেজ। এরপর সে কাঁচটা বরফে বদলে দেয়, আর তাকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দেয়। শেষ পর্যন্ত জুয়ানের বাবা মা আগাটা আর জেমি ওই রোবট থেকে বাইরে বেরিয়ে আসে। তখন জুয়ান আগাটা আর একজন নকল সুপার হিরোকে চেতন পাঠিয়ে দেয়। সবাই সেখানে জানতে পারে স্কোরবা মারা গেছে। তারা ওই নকল রোবটকেই আসল জুয়ান মনে করে। এদিকে পৃথিবীতে জুয়ান সবচেয়ে বড় সুপার হিরো হয়ে যায়। সে লুইসাকে বিয়ে করে নেয়, আর সুযোগ পেলেই সুপার হিরো হয়ে সবার সাহায্য করে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।